তেহরানের সাঁড়াশি অভিযান। ইরানের জালে ধরাশায়ী ইসরায়েলের ৩৫ মোসাদ। দেশ জুড়ে গ্রেপ্তারের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বড় নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, দেশ জুড়ে পরিচালিত এক বিশাল অভিযানে মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত ৩৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ইরানের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘ সময় ধরে এই চক্রটিকে নজরে রেখেছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের মোট ৬টি প্রদেশে একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে সরাসরি গুপ্তচর বৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নেই, বরং তালিকায় রয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয় সদস্যরাও। তেহরানের দাবি অনুযায়ী এই গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে ইরানের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিল। ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের মতে, বিদেশি মদতপুষ্ট এই নেটওয়ার্কটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যদিও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয় কিংবা তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি, তবে তেহরান এটিকে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের কৌশলগত বিজয় হিসেবে দেখছে। বিশেষ করে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থা কতটা সজাগ রয়েছে, এই গণগ্রেপ্তারের ঘটনাটি মূলত সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান ছায়াযুদ্ধ এবং সরাসরি সামরিক সংঘাতের এই সময়ে এমন একটি সংবাদ বিশ্ব রাজনীতিতে তেহরানের অবস্থানকে আরও জোরালো করবে। অন্যদিকে এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এক নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। মোসাদের মতো একটি শক্তিশালী সংস্থার এজেন্টদের শনাক্ত ও আটকের এই দাবি যদি সত্যি হয়, তবে তা গোয়েন্দা যুদ্ধের ময়দানে ইসরায়েলের জন্য বড় ধরনের একটি ধাক্কা হিসেবেই বিবেচিত হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা।